একটা সুন্দর বডি কার না ভালো লাগে এবং শুধু দেখার ক্ষেত্রেই নয়, একটা ভালো বা অ্যাট্রাকটিভ বডি থাকার অনেক ফায়দা। কারণ রোগাপাতলা ব্যক্তিরা নিজেদের অন্যদের কাছ থেকে একটু দূরে সরিয়ে রাখতেই পছন্দ করে, কারণ লোকেরা রোগা শরীর নিয়ে ঠাট্টা তামাশা করে। তাই রোগা শরীরযুক্ত ব্যক্তিরা কনফিডেন্স হারিয়ে ফেলে, সমাজে তারা কারোর সাথে ভালো করে প্রাণ খুলে মিশতে পারে না। আজ এমন কতগুলি টিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলি মেনে চললে আপনি একটা পারফেক্ট মাস্কিউলার বডি বানাতে পারবেন। তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। বডি বানাতে গেলে সবার আগে যেটা করতে হবে তা হলো কতগুলি বাজে অভ্যাস ত্যাগ, যেগুলি আপনার বডিকে ঠিকমতো গ্রো হতে দিচ্ছে না, সেগুলিকে ত্যাগ করতে হবে। বাজে অভ্যাসের তালিকায় সবার প্রথমে আসে মাস্টারবেশন। মাস্টারবেশন আমাদের শরীর ঠিকমতো বেড়ে না ওঠার একটা কারণ, তবে এটা একবারে বন্ধ করা উচিত নয়, ধীরে ধীরে এটিকে বন্ধ করতে হবে। দেখুন, ভালো বডি মানে শুধু বাইরে থেকে দেখতেই ভালো এমন কিন্তু নয়। ভালো বডির অর্থ হলো আপনি ভেতর থেকে কেমন ফিল করছেন, অর্থাৎ আপনি ভিতর থেকে স্ট্রং বা এনার্জেটিক ফিল করছেন সেটা দেখতে হবে। মাস্টারবেশন করলে ব্যক্তি সরাসরি বুঝতে পারে যে এটা করার ফলে শরীর কেমন দুর্বল হয়ে যায়। আর এর কারণ হলো শরীর থেকে স্পার্ম বা বীর্য বেরিয়ে যাওয়া। বীর্য শরীর থেকে বেরিয়ে গেলে আমাদের শরীর আবার বীর্য তৈরির কাজে লেগে যায়, ফলে শরীরের অনেক এনার্জির প্রয়োজন হয় এই বীর্য বানাতে। তাই আমরা যা কিছু খাই সেই খাবার থেকে আসা শক্তি শরীর বীর্য তৈরির কাজে লাগিয়ে দেয়। সেই সময় যদি আমরা বডি বানানোর জন্য মেহনত করি, আমাদের শরীর মাসেল তৈরির জন্য এনার্জি দিতে পারে না, কারণ শরীর তখন বীর্য তৈরির কাজে লেগে যায়। আর আমাদের শরীরে এই বীর্য তৈরি করতেই শরীরে সবচেয়ে বেশি এনার্জির প্রয়োজন হয়, কারণ এই বীর্যের মধ্যে সবচেয়ে বেশি শক্তি লুকিয়ে থাকে। এই বীর্য থেকে নতুন এক জীবনের সৃষ্টি হয়। এছাড়া অতিরিক্ত মাস্টারবেশন করলে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যায়, আর এই টেস্টোস্টেরন হরমোনই আমাদের শরীরে মাসেল তৈরিতে দরকার হয়। সুতরাং এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে যে এই মাস্টারবেশনের সাথে আমাদের বডি তৈরির সরাসরি এক সম্পর্ক রয়েছে। তাই এটা একটা লিমিটে আনা অবশ্যই দরকার যদি আপনি একটা ভালো মাস্কিউলার বডি বানাতে চান। আর একটা মজার ব্যাপার হলো এই যে যখন আপনি বডি বানানোর জন্য পরিশ্রম করবেন, তখন আপনার শরীরে এমন কিছু পরিবর্তন হবে যার ফলে এই সমস্ত নোংরা অভ্যাসের দিকে আপনার মন অতটা ডাইভার্ট হবে না। অর্থাৎ আপনি এটা বুঝে যাবেন যে কতটা লিমিটে এটা করা দরকার আর কতটা নয়। নাম্বার 2, মাস্টারবেশন লিমিটে আনার সাথে সাথে আপনাকে যেদিকে নজর দিতে হবে তা হলো খাবার। খাবারই আমাদের শরীরের শক্তির প্রধান উৎস, তাই আপনাকে খাবারের দিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। প্রোটিন ও আয়রনযুক্ত খাবার বডি বানাতে আমাদের বিশেষভাবে সাহায্য করে। তাই দিনের শুরুতে চা, কফি এসব না খেয়ে ভালো প্রোটিনযুক্ত খাবার খেয়ে দিনের শুরুটা করুন। দেখুন, মাছ, মাংস, ডিমের মধ্যে প্রোটিন পাওয়া যায় এটা সবাই জানে, কিন্তু যারা ভেজিটেরিয়ান বা নিরামিষ খাবার খেতে চান তারা খাদ্যের তালিকায় রাখুন ডাল। যে কোনো ধরনের ডাল থেকেই প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। এছাড়া সয়াবিন, মটর, কাবলি ছোলা, রাজমা, বাদাম, সবুজ মটরশুঁটি এগুলি রাখা যেতে পারে। রোগা শরীর বা দুর্বল শরীরে যে দুটি জিনিসের ঘাটতি থাকে তা হলো ভিটামিন ও আয়রন। রক্তে আয়রনের মাত্রা কম থাকলে শরীর দুর্বল লাগে, মাথা ব্যথা ও মাথা ঘোরার সমস্যা দেখা দেয়, মনোযোগের অভাব দেখা দেয়, মাংসপেশিতে ব্যথা হয়, চুল পড়ে যায়, এমনকি শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দেয়। এই আয়রনের ঘাটতি দূর করার জন্য আপনাকে যেসব খাবারগুলি খেতে হবে তার মধ্যে প্রধান হলো শাকসবজি, বিশেষ করে পালং শাক। এছাড়া কলা, সয়াবিন, শিমের বীজ, গুড়, ডিম এই সমস্ত খাদ্যের তালিকায় রাখতে পারেন। এরপরে আসে ভিটামিন। ভিটামিন সি আমাদের শরীরের সুস্থ ক্রিয়াকলাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। মূলত টক জাতীয় ফল বা সবজি থেকেই এই ভিটামিন সি পাওয়া যায়, যেমন বিভিন্ন ধরনের লেবু, আঙুর, পেঁপে, আনারস, জাম, টমেটো ইত্যাদি। প্রতিদিনের খাবারের তালিকায় এই সব খাবারগুলির মধ্যে দু একটি অবশ্যই রাখার চেষ্টা করুন। আচ্ছা, তো শুধু খাবার খেলেই হবে না, সেই খাবারগুলি যাতে ভালোভাবে হজম হয় এবং শরীরে ভালোভাবে মিশে যায় সেটাও দেখতে হবে। তাই প্রতিদিন কিছু এক্সারসাইজ অবশ্যই করতে হবে। এক্সারসাইজ করলে আমাদের ব্রেনে মেসেজ যায়, ফলে ব্রেন টেস্টোস্টেরনকে বুস্ট করে, যে টেস্টোস্টেরন আমাদের বডি বানানোর জন্য একান্ত দরকারি। তবে এক্সারসাইজ করা শুরু করলে প্রথমেই ভারী এক্সারসাইজ দিয়ে শুরু করাটা উচিত নয়। প্রথমে ওয়ার্ম আপ করতে হবে। এর জন্য আপনি দৌড়াতে পারেন অথবা জাম্পিং জ্যাক করতে পারেন। এরপর আপনি অন্যান্য এক্সারসাইজ করতে পারেন। সূর্য নমস্কার হলো দারুণ একটি এক্সারসাইজ। সূর্য নমস্কার প্রতিদিন যদি এই ব্যায়ামটি 10 থেকে 15 বার করেন এবং ধীরে ধীরে এর সংখ্যা বাড়াতে থাকেন, তবে আপনাকে আর অন্য ব্যায়াম করার প্রয়োজন হবে না, কারণ এই সূর্য নমস্কার করার ফলে আমাদের সমগ্র শরীরের ব্যায়াম হয়ে যায়। এবং এই সূর্য নমস্কারের পাশাপাশি পুশ আপ এবং পুল আপস এই দুটি ব্যায়ামও যোগ করতে পারেন। সূর্য নমস্কার ব্যায়াম করার নিয়মগুলি জানতে ইউটিউবে গিয়ে সূর্য নমস্কার বলে সার্চ করুন। সেখান থেকে যে কোনো একটি ভিডিও দেখুন, এর সম্পর্কে ডিটেলস আপনি জানতে পারবেন। এরপর পুশ আপ করার জন্য আপনি যদি মাটিতে হাত দিয়ে করতে অসুবিধা হয় তবে দেওয়ালে সেটি প্র্যাকটিস করতে পারেন। এবং পুল আপস করবার জন্য টেবিলের নিচে টেবিল ধরে এইভাবেও আপনি পুল আপস করতে পারেন। এই সমস্ত নিয়মগুলি আপনি যদি ঠিকভাবে পালন করেন তবে একটা ভালো মাস্কিউলার বডি পাওয়া থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।